হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে সোমবার, তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। সকালবেলা স্নান টান হয়ে গেছে, একটু মাথায় শ্যাম্পু দিয়েছি, ওই চুলটা একটু ফেলিয়ে রয়েছে, এই রোদে দাঁড়িয়ে রয়েছে একটু বাইরের দিকে। তো রান্না বান্না বলতে গেলে আজকে বেশি কিছু হচ্ছে না, আর গাছে পুঁই শাক আছে, তো মিঠুলি ধরেছে বেশ ভালোই, তো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া। তো দেখো এই গাছটাতে কত বড় হয়েছে, পুরো চাল ভর্তি, আর বেশ ভালো কিন্তু মিঠুলিও ধরেছে। আর এখানে দেখো, এখানে কুপনও হয়েছে, ভালো করে একটু বাগান করা হয়েছে, একটু পালং শাক, একটু ধনেপাতা দেওয়ার জন্য এখানে দেওয়া হয়েছে। এখানে ওই সাইডটা পালং শাক দেওয়া হয়েছে, এখানে ওলকপি দেওয়া হয়েছে, তো একটু টুকিটাকি করে দেওয়া হচ্ছে। এই শীতকালে বেশ একটু বাগানে সবজি থাকবে, টুকিটাকি করে তুলে বেশ তরকারিপত্র করতে বেশ ভালোই লাগবে। আরও তোমাদেরকে দেখাচ্ছি, এই গাছটা দেখো চন্দ্রমল্লিকা সবে কুড়ি আসছে, কি সুন্দর না? তো আমি ওপরে সেই চন্দ্রমল্লিকাটা এনেছি, সেইটা কিন্তু এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে স্ট্রং হয়ে উপরে দাঁড়ায়নি, বাট দেখা যাক কি হয়। তো রান্না বান্না হচ্ছে, আর তোমাদের দেখাচ্ছি মিঠুলি হয়েছে, দেখো কিরকম, এই দেখো দেখছো মিঠুলি, এখানে মাচা মতো করা হয়েছে, এখানে কিন্তু মিঠুলি কিন্তু ভরে গেছে। ওই পুঁই শাকের মিঠুলি ডাঁটা বাটা দিয়ে পুরুল কচি পুরুল টুরুল দিয়ে একটু তরকারি করা হচ্ছে, সাথে একটু চিংড়ি দেওয়া হয়েছে। কালকে একটু চিংড়ি এনেছিল না, ওই চিংড়িটা বেশ অনেকটাই এনেছিল সৌভিক, ওই জন্য একটু রেখে দেওয়া হয়েছিল ফ্রিজে। আর মেয়ের জন্য ভাবছি একটু চিকেন করবো, কালকে চিকেন একটু ওর জন্য রেখে দিয়েছি। তো ফ্রিজ থেকে চিকেনগুলো বের করে রেখেছি, তুলতে পারবো কি সন্দেহ, সারা রাত ফ্রিজ এখন অফই করে রাখি। তো কয়েক পিস রেখেছিলাম মেয়েটার জন্য, মেয়ে একটু চিকেন খেতে ভালোবাসে, তো ও শুধু চিকেন দিয়ে দিলেই হয়ে যায়। তো এই কটা থাক, কিছু চিকেন পকোড়া টকোড়া করে দেবো মেয়ের জন্য, এই কটাই করি স্যুপ। তো একটু ব্রেকফাস্ট করার জন্য 10:30 বাজে, এখনও কারোর খাওয়া দাওয়া হয়নি। তো রুটি এনেছি, ফ্রিজে ছিল। তুমি খাবে তো? দুটো দেবো? তোমার দুটো, আমার দুটো, আর মার দুটো, এ কটা হোক। তো এখানে বাটার রান্না হয়েছে, ডিম আনা হয়েছে, তো এবার একটু ভালো করে সেঁকে নেব। আর এখানে আমি এখনও উচ্ছে কাটছি, ভাবছি উচ্ছে আলু ভাজা করব। দিদিভাই যদি কিছু তেল আনে, মানে মাছের তেলটা যদি আনে, তাহলে একটু চচ্চড়ি করে নেবো, নয় আলু উচ্ছে ভাজা করে নেবো। চচ্চড়ি তো হয়ে গেছে, উনুন এখনও জ্বলছে, তো চলো তাড়াতাড়ি করে নিই। তো এখানে আমার মেয়ে স্যুপ করব, তো ওই জন্য এখানে আমার সব কোটাকাটি সব রেডি, তো একটু ধুয়ে নেব। তো এখানে আমার ডিম টোস্ট রেডি, তো এবার এটা করে নিচ্ছি। বাজারে গিয়েছিল, গিয়ে আবার ভোলা মাছ পার্শে মাছ এনেছে, তো এবার এই ভোলা মাছগুলো ভাজা করব। তো তেল দিয়ে দিয়েছি, আর এদিকে উচ্ছে ভাজা আমার হয়ে গেছে। আর এখানে আমার মেয়ে ঘুম থেকে উঠে দেখো বাটারের কাগজটা এখন চাটছে, ওর বাটার খেতে খুবই ভালোবাসে। তো এখন একটু গাছে জল দিয়ে দেবো, আমার যেই সামনে জলগুলো গাছগুলো রাখা হয়েছে, এই গাছগুলো একটু হালকা একটুখানি দিয়ে দেবো। আর এখানে দেখছো কত কি দিয়েছি, সেই হচ্ছে সেই আমলকি আর হলুদের জুস খেয়েছি, যে এ করে যেটা বের হয় না, সেটাই আমি ওখানে দিয়ে দিয়েছি, কারণ সারের কাজ করবে। আর ঘরের ভিতরে গাছের জল দিয়ে, গাছগুলো শুকিয়ে গেছে, তো এই গাছের জল দিয়ে ওপরে ঘরের কাজকর্ম কাকিমা সেরে দিয়ে গেছে। আজকে পার্শে মাছ এনেছে বাজার থেকে, পার্শে মাছের ঝোল হবে, একটু গায়ে গায়ে মোটামুটি হবে, আর হবে হচ্ছে ভাত। আর সবই বললাম আজকে ভাত খাবো না, একটু রুটি খাবো না, ভাত খাবো একটু। তো আমার মেয়ের জন্য একার জন্য খালি আমি করব রুটি, 2 পিস করবো, 2 পিসের বেশি করবো না, কারণ একদম নষ্ট হয়, আর কিনতে হয় আটাগুলো, নষ্ট হলে খুবই খারাপ লাগে। তো এখন যাব নিচেতে ব্যাডমিন্টন খেলতে, তো ওই জন্য গাছগুলোকে জল দিয়ে দিচ্ছি। এখন বেশি বাজেনি, 4টা 4:30 মতো বাজে, তাও বেশি অতটা হয়নি হয়তো। তো একটু চুলটুল বেঁধে নেবো ভালো করে, আর একটু সন্ধ্যার দিকে একটু বাজারে যাওয়ার ইচ্ছে রয়েছে। তো
তো বোরোলিং এর শীত পড়ে গেছে, ময়শ্চারাইজার বলে একটু আনতে হবে, আমাদের আছে কিন্তু মেড নেই। জনসন বেবি বা হিমালয়ার বেবি প্রোডাক্টের মধ্যে একটা আনার ইচ্ছা রয়েছে, দেখা যাক কি হয়। সবিকে একবার জিজ্ঞাসা করো ফোন করে, ও আর বাড়িতে নেই, ছিল আপাতত চলে গেছে, এখন জয়নগরে গেল। তো আমি এখন চুলটা বেঁধে নিয়ে আর যাবো। তো মেয়েও নিচে চলে গেছে। কালকে বেশ ব্যাডমিন্টন খেলাটা খুব ভালো লাগছিল, ব্যাডমিন্টনটা খেলতে। তো আজকে খেলা হবে, তো যাওয়া যাক চলো। তো রেডি হয়ে গেছি। তো সামনের চুলটা কেমন হয়ে রয়েছে। তো মেয়ের একটু সর্দি হয়েছে, তো সেজন্য একটু ডাক্তারখানা থেকে ঘুরে একেবারে বাজারের দিকে যাব। তো বাড়িতে এসে আর ঠাকুরের একটু প্রদীপ টদীপ জেলে দেবো। এখানে একটু প্রদীপ টদীপ করা হয়েছে, এখানে দেখো এই জায়গাটা ঠাকুরটা সব কিছু গুছিয়ে করেছি ঘরের ভিতরে। চলো, মেয়েটার শরীর খারাপ হলে একদম মন টন কিছুই ভালো থাকে না, বুঝতেই তো তোমরা পারো, জানো তোমরা। যাই হোক, মেয়েটার শরীরটা খারাপ, একদম ভালো লাগছে না কিছু করতে। রুটি দুটো করে নিয়েছি, আর বাড়িতে কি রান্না হয়, পার্শে মাছ তরকারি আর ভাত হবে। আমি মেয়ের জন্য দুটো রুটি করে নিয়েছি আর একটু আলু ভেজেছি, মেয়ে খেয়ে নেবে। তো খেতে চাইছে না একদম, দেখি কী করা যায়। তো ডাক্তারখানা থেকে আসার পর টোটোয় উঠে পড়েছি, সবাই উঠে গেছি। টোটোতে উঠে আমি আর আমার মেয়েকে ধরে নিয়ে বসেছি। আর এখানে দেখতে পাচ্ছ আমার মেয়েকে একদম টুপি পরিয়ে দিয়েছি। বাইরে বেশ সুন্দর ঠান্ডা পড়েছে কিন্তু। তো দেখো এখন বেশি কিন্তু বেলা হয়নি, মানে 5টার মতো বাজে। দেখো একদম পুরো সন্ধে হয়ে গেছে। এসে এই দোকানটাতে এসেছি, এখানে কয়েকটা জিনিস কেনা ছিল। আর আমার মেয়ে এসেই চকলেটের জন্য বায়না করছিল, তো ওই জন্য এখান থেকে দুটো চকলেট কিনে নিয়েছি দু ভাই বোনের জন্য। তো কয়েকটা কিছু কসমেটিক্স কেনার ছিল, কেনার পর চলে গেছিলাম একটুখানি চাউমিন রোল দোকানে। তো চাউমিন রোল দোকানে না গেলে নয়। তো এখান থেকে চাউমিন রোল কিছুই খাবো না, কারণ কয়েকটা পকোড়া প্যাকিং করে নিয়েছি। তো তারপরে আমার মেয়ে বায়না ধরেছে এই টেস্ট অ্যান্ড বাইটে আসার জন্য। তো এখানে এসে একটা 2 পিস দু ভাই বোনের জন্য নিয়ে আর বেরিয়ে যাব। আর এখানে খুব ভিড় ছিল, কারণ বার্থডে সামনে অনেকের রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ অনেক লোক দাঁড়িয়ে রয়েছে, ওই জন্য আমাদের দিতেই চাইছিল না। তো তাড়াতাড়ি করে আমি আর আমার মেয়ে দুজনে নিয়েই তারপরে চলে এসেছিলাম এই ঘুগনির দোকানে। আর আমি যখন এই ঘুগনির দোকানে ভিডিও করছি, কাকু জিজ্ঞাসা করছিল তুমি কি ভিডিও করছো, আমার ফটো তুলছো? আমি বলি হ্যাঁ। বলে কেন, আমার ফটো তুললে তোমার কি হবে? আমি বলি তোমার ফোনে ছেড়ে দেবো। তো বলে হাসাহাসি করছিল। তো তারপরে সবাই মিলে এখানে বসে ঘুগনি খেয়ে তারপরে বাড়িতে যাব। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। তোমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা, গুড নাইট, সবাই ভালো।